আমরা অধিবেশনে যুক্ত হব। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে জাতীয় সংসদে যাবার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য, সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমরা একই সাথেও এটাও সংসদে বলেছি যে এই সংসদকে একটি সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা গণভোটের গণরায় অনুযায়ী। এখন 2/3 আসন সরকারি দলের পক্ষে, মেজরিটি যেহেতু তাদের পক্ষে, তাদের এটা দায়িত্ব ছিল এই সংবিধান সংস্কার পরিষদ আহ্বান এটা গঠন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ঐক্যমত কমিশন থেকেই দেখে আসছি বিএনপি সংস্কারের পক্ষে অতটা জোরালোভাবে ছিল না। এক প্রকার চাপে পড়ে বিভিন্ন সময় তারা সংস্কারের পক্ষে কথা বলেছে। নির্বাচনের সময় তাদের দলীয় প্রধান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আমরা আশা করেছিলাম যেহেতু তারা জনগণের সামনে অবস্থান নিয়েছিল সংস্কারের পক্ষে, তারা নির্বাচিত হয়ে আসার পরেও সেটা বাস্তবায়ন করবে। এখন যেহেতু তারা সেটা বাস্তবায়ন করছে না, ফলে আমাদের জায়গা থেকে আমরা সংসদে এই কথা বলেই যাব, পাশাপাশি আমরা রাজপথেও এটার পক্ষে জোরালো অবস্থান তৈরি করব। কবে নাগাদ রাজপথে সেটা হতে পারে? আমরা সরকারের জায়গা থেকে এখনো চূড়ান্ত বক্তব্য পাইনি যে তারা কি গণভোট একেবারেই মানছে না, এরকমটাও তারা বলছে না। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো ঈদের পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাবো যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। সংস্কারের পক্ষে থেকেও এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না দাঁড়ায়, এনসিপি দাঁড়াবে। কারণ সংস্কারের সেই প্রতিশ্রুতি নিয়েই, বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো এনসিপির জন্ম। ফলে এটা এনসিপি এককভাবে হলেও এই সংস্কারের পক্ষে অবস্থান করবে। সেখানে যদি 11 দল বা 11 দলের বাইরে আরও রাজনৈতিক শক্তিকে আমরা এখানে ইনভলভ করার বা ন্যূনতম ঐক্যমত তৈরি করার আমরা প্রচেষ্টা করব। বিএনপি তো গণভোটের পুরো জিনিসটাকে এখন মানতেছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই 4টা প্রশ্নের উপরে হয়েছে, সেখানে কিন্তু মেজর সংস্কারগুলো আছে। উচ্চকক্ষের কথা আছে, তারপর আপনার বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে। তো এরকম এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের কথা আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল, একটা ঐক্যমতও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের, আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল, কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে আমরা এই গণভোটটাকে অংশগ্রহণ করেছি। ফলে তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের মন মতো করে, তাদের ইশতেহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে হলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সব কিছুই ব্যর্থ বিফল। এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপির এরকম আচরণ দেখেছি। তো সেদিন আমি বলেছি যে 90-এর গণঅভ্যুত্থানের ত্রিদলীয় জোটের রূপরেখা যখন তারা মানল না বিএনপি সরকারে এসে, তো এটার ফলাফল আসলে কি হয়েছিল? সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টিকে নেই, বাংলাদেশ একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তো বিএনপি কি সিদ্ধান্ত নিতে হবে।